বুধবার রায়পুরে রামনবমী উপলক্ষে একটি মিছিল অনুষ্ঠিত হলো। বুধবার বিকেল 5টার সময় রায়পুর থানাগোড়া বাসস্ট্যান্ড থেকে এই মিছিল শুরু হয় এবং সন্ধ্যে 7:30 নাগাদ পুনরায় বাসস্ট্যান্ডে গিয়ে এই মিছিল শেষ হয়। সন্ধ্যে 6:30টার সময় এই মিছিলে যোগ দেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার। আজ বজরং দলের পক্ষ থেকে এই মিছিলের আয়োজন করা হয়। বজরং দলের পতাকা নিয়ে প্রায় কয়েক হাজার কর্মী সমর্থক এদিন উপস্থিত হন এই মিছিলে। এই মিছিল যেন জনস্রোতে পরিণত হয়। ফোল কীর্তন সহ বিভিন্ন ধরনের বাজনা বাজিয়ে আনন্দ উল্লাসে ফেটে পড়েন বজরং দলের কর্মী সমর্থকরা। সন্ধ্যা 7:30 নাগাদ এমনই ছবি ধরা পড়ল রায়পুর আদিবাসী অধ্যুষিত বিধানসভা। সেখানে রামনবমীর যে মিছিল, যে শোভাযাত্রা অদ্ভুত অসাধারণ হয়েছে। সমস্ত মানুষ, যুবক সকলের উৎসাহ দেখার মতো। সেখানে আমিও ছিলাম, অদ্ভুত লেগেছে। সকলকে অনেক অনেক ধন্যবাদ পুনরায়। বজরং দল আয়োজিত রামনবমীর মিছিল অনুষ্ঠিত হলো বক্সি বাজারে। বুধবার সন্ধ্যায় বক্সি দুর্গা ময়দান থেকে এই মহা মিছিল শুরু হয় এবং আনন্দ উল্লাসে মেতে পড়েন বজরং দলের সদস্যরা। বুধবার রায়পুর ব্লকের সাধুরামচাঁদ মুর্মু স্মৃতি বিদ্যাপীঠে অনুষ্ঠিত হল থ্যালাসেমিয়া ক্যাম্প ও শিবির। আনুমানিক 1টা নাগাদ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তারবাবুরা আসেন বক্সি সাধুরামচাঁদ মুর্মু স্মৃতি বিদ্যাপীঠে এবং রক্ত সংগ্রহ করেন। বুধবার টিম নিঃস্বার্থ এবং জীবনদীপ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই থ্যালাসেমিয়া ক্যাম্পটির আয়োজন করা হয়। বুধবার এই শিবিরে প্রায় 126 জন ছাত্রছাত্রী রক্ত পরীক্ষা করান। প্রথমে ছাত্রছাত্রীদের একটি সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়, পরে রক্ত সংগ্রহ করা হয়। ক্যাম্পটি শেষ হয় আনুমানিক বিকেল 3টে নাগাদ। কিসের জন্য? অন্য কাউকে বোঝাতে পারবো, নিজেও সচেতন থাকতে পারবো। নাম কি? বাড়ি আরেকবার। রামনবমীর মিছিলে শরবত প্রদান করলেন বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা। এদিন সাবলমারা গ্রামে বজরং দলের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন প্রায় কয়েক হাজার বজরং দলের কর্মী সমর্থক। এদিন এই কর্মী সমর্থকদের হাতেই শরবত প্রদান করেন তিনি।